দর্শক, একদিন আগেই আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন। আজকে তার মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার পরিচয়পত্র পেশ করার কথা। এই ঘটনাগুলো যখন জানি তখন একদিনের মধ্যে, তার আসার একদিনের মধ্যেই আমেরিকা থেকে এক আদেশ জারি হয়েছে। সেই আদেশে দেখা যাচ্ছে যে বেশ কিছু দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাদেশও অন্যতম। অর্থাৎ বাংলাদেশের কেউ আমেরিকার ভিসা এখন যদি চাই তাহলে পাবেন না। আমেরিকায় যাওয়ার আর উপায় নেই বাংলাদেশের। তবে সেটাকে বলা হচ্ছে আপাতত হোক, একদিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, যে কয়েকটা দেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে বাংলাদেশের নাম কেন গেল? তার মানে যে এত কূটনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে, আমাদের ডক্টর খলিল তিনি বারবার ছুটে যাচ্ছেন আমেরিকাতে এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে, নানা রকমের আশাবাদ। এমনকি আমরা দেখেছি যে গাজাতে মার্কিন বাহিনীর সঙ্গে বাংলাদেশের বাহিনী যুক্ত হয়ে সেখানে কাজ করবে, সেরকম একটা ব্যাপারেও বাংলাদেশ রাজি হয়েছে। সেটা নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে সরকারের মনোমালিন্য হয়েছে, এরকম খবরও চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে। সেরকম একটা পর্যায়ে কেন আমেরিকা যে দেশগুলোর ভিসা স্থগিত করে দিল সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশকে রাখলো? কি বলছে গণমাধ্যম? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে সেই কথাটা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে, অর্থাৎ বাংলাদেশের ভিসা স্থগিত। বাংলাদেশ সহ অন্তত 75টা দেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করে দিয়েছে আমেরিকা। এটা একটা বড় সিদ্ধান্ত। কিন্তু এই তালিকায় বাংলাদেশ ঢুকলো কেন? এই তালিকায় বাংলাদেশের অবস্থান কেন হলো? এবং আমেরিকার মিত্র হিসেবে বর্তমানে পরিচিত পাকিস্তানও কেন এই তালিকায় আছে? বাংলাদেশ এবং পাকিস্তানের নাম কেন পাশাপাশি রয়েছে? বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মিত্রতা দেখছি, পাকিস্তানের সঙ্গে আমেরিকার মিত্রতা দেখছি। আমেরিকা পাকিস্তানের ভিসা বন্ধ করছে, বাংলাদেশের ভিসাও বন্ধ করে দিচ্ছে। এরকম অবস্থা কেন হলো? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ, পাকিস্তান সহ 75 দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত। সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকার 75টি দেশের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করে দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান সহ আফগানিস্তান রয়েছে, কুয়েত রয়েছে, সোমালিয়া রয়েছে, ইরান, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক, ব্রাজিল, আরও অনেক দেশ রয়েছে। তবে সেই তালিকায় ভারতের নাম নেই। এটা একটা বড় ব্যাপার। আফগানিস্তান ভারতের মিত্র, আফগানিস্তানের নাম আছে, পাকিস্তানের নাম আছে, বাংলাদেশের নাম আছে, ইরান, রাশিয়ার নাম রয়েছে। এই ব্যাপারগুলো মেলানো খুব মুশকিল। তার মানে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে খারাপ, আমেরিকার সঙ্গেও যে খারাপ, এটা এখন একেবারে পরিষ্কার প্রতীয়মান হচ্ছে যখন কিনা আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন বাংলাদেশে অবস্থান করছেন। এবং তার এই অবস্থানকে কেন্দ্র করে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গতকালকেই মার্কিন 2 কূটনীতিবিদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা মিটিং করেছেন। সেখানে মার্কিন পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ ইস্যুতে কথা বলা হয়েছে। নতুন করে মার্কিন কর্তৃপক্ষ আওয়ামী লীগ ইস্যুতে যখন কথা বলছে, সেদিনই রাতে খবর আসছে যে বাংলাদেশের ভিসা বন্ধ আমেরিকাতে। ফক্স নিউজ এই তথ্যটা নিশ্চিত করেছে। ফক্স নিউজ বলছে আগামী 21 জানুয়ারি থেকে এই স্থগিত কার্যক্রম শুরু হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে এই স্থগিতের ব্যাপারটা চলবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনসুলার অফিসারদের নির্দেশ দিয়েছে তারা পাবলিক চার্জ আইনের অধীনে ভিসা আবেদনকারীদেরকে সমালোচনার ভিত্তিতে বাতিল করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিময়ের উপরে বড় প্রভাব ফেলবে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ মার্কিন ভিসা নিয়ে পড়াশোনা, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যান। এখন তাদের যাত্রা স্থগিত হবে এবং আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে।
এবং গণমাধ্যমেও বাংলাদেশের নাম পাকিস্তানের নাম পাশাপাশি আলোচনা করা হচ্ছে। যখন কিনা আমরা জানতাম যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, সেই ভারতকেই আমেরিকা এবার আস্থায় এনেছে, এই তালিকায় ভারতের নাম নেই। এবং সম্প্রতি ভারতেও নতুন রাষ্ট্রদূত এসেছেন দায়িত্বে বাংলাদেশের মতো, এবং তিনি সমস্ত ধরনের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন ভেঙে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পরিচয়পত্র পেশ করার আগেই ভারত মার্কিন সম্পর্কে মন্তব্য করে বসেছেন, এবং তিনি বলেছেন আমেরিকার কাছে সব থেকে বড় বন্ধুর নাম হচ্ছে ভারত। এই ঘটনাগুলো আমাদের উপমহাদেশের রাজনীতি অনেকভাবে সেই রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। এবং সাম্প্রতিককালে চীনে ইরানে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর প্রেক্ষাপটে ইরান রাশিয়ার সাথে বাংলাদেশ এবং পাকিস্তানকে জুড়ে দেওয়া, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক বন্ধুত্ব এগুলোতে আবার ফাটল ধরল কিনা, ভারতের সঙ্গে নতুন বন্ধুত্বের কৌশলে, সেটা এখন একটা বড় ব্যাপার। দর্শক, তাহলে আমাদের সরকার কি করছে? আমাদের সরকার এত যে স্বপ্ন দেখালো, সেই স্বপ্নের মধ্যে মার্কিনীদের নিয়েও একটা বড় স্বপ্ন রয়েছে। মার্কিনীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য বেশি দামে গম কেনার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে গেছে অলরেডি, বোয়িং কেনার অর্ডার দিয়েছে। সেই সব ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে আদতে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।